দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে নিয়ে এসেছি দুই পাহাড়ের মাঝখানে তরমুজের জমিতে। দুই পাহাড়ের মাঝখানে তরমুজের জমি, তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছি আমি। আসলে কাজের সুবাদে চলে এসেছি চট্টগ্রাম অঞ্চলে। আগে ছিলাম জয়পুরহাটে, এখন চট্টগ্রামে। আশা করছি আপনাদেরকে এই পাহাড়ি অঞ্চলের বা সমুদ্রের ধারে যে সমস্ত চাষাবাদ হয় এগুলো জানানোর চেষ্টা করব। আশা করছি এই সময়গুলোতে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। মজার বিষয় যে এই পুরো তরমুজের প্রজেক্টটি হচ্ছে 70 বিঘা জমিতে। এখানে দেখতে পাচ্ছেন যে পরাগায়নের জন্য মৌমাছির বাক্স রাখা হয়েছে। এই 70 বিঘা তরমুজের জমিতে স্কোয়ার কোম্পানির, আমাদের কোম্পানির স্কোয়ার ক্যাল, যেটা সালফার এবং ক্যালসিয়ামের সমন্বয়ে তৈরি, এই স্কোয়ার ক্যাল ব্যবহার করা হয়েছে। আমাদের স্কোয়ার ক্যালটা হচ্ছে গুণে মানে সবসময় অনন্য, সর্বোচ্চ কোয়ালিটি এখানে নিশ্চিত করা হয়েছে। এটা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করে, মাটির গঠন ঠিক রাখে। সেজন্য এই প্রজেক্টের কর্ণধার আমাদের স্কোয়ার কোম্পানির স্কোয়ার ক্যাল ব্যবহার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাহাড়ের মাঝখানে তরমুজের জমি। পুরো 70 বিঘা জমিতে এভাবে মাচা করে তরমুজ চাষ করা হয়েছিল। এরপরে এই মাচাতে আপনার ঝিঙ্গা হবে, চিচিঙ্গা হবে, পাশে মালচিনে কিন্তু মরিচ চাষ করা হয়েছে। মাঝের কিছু জায়গায় বিটরুট রয়েছে। শ্রমিকদের থাকার সুব্যবস্থার জন্য ঘর করা হয়েছে। শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে কাজ করেন, তাদের খাবারের জন্য ঘর রাখা হয়েছে, গভীর নলকূপ রাখা হয়েছে পানির ব্যবস্থার জন্য। দেখতে পাচ্ছেন 70 বিঘা জমিতে তরমুজ। এর আগে আপনাদেরকে আমি জয়পুরহাটে দেখিয়েছি তরমুজ, সেটা ছিল এক মডেলের তরমুজ চাষ, আর এই দুই পাহাড়ের মাঝখানে আর এক মডেলের তরমুজ চাষ করা হয়েছে। আসলে সবই কিন্তু গ্রীষ্মকালীন তরমুজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তরমুজের জমির মাঝ বরাবর হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাহাড় অঞ্চলের চাষাবাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বোঝা যায় না যে ভিতরে কোন ধরনের ফসলগুলো চাষাবাদ হয়। আমি এই অঞ্চলে থাকার সময় আপনাদেরকে সেই ধরনের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করব যে আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন, পারলে শেয়ার করবেন। আসলে আজকেই প্রথম কাজের সুবাদে বের হয়েছি, ভাবলাম যে আপনাদেরকে দেখাই চাষাবাদ ব্যবস্থা, কোন ধরনের চাষগুলো এখানে হয়। সেই সুবাদে এই তরমুজের জমিতে আসা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন, পারলে শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো কৃষি প্রতিবেদনে সঙ্গে নিয়ে আসবো, সঙ্গে থাকবো। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ।